বন্ধু দেখো, আমি একবারে স্নান করে বেরিয়ে গেছি, আর তোমার দাদাভাইও এসেছিলো। আমি স্নান করে বেরিয়ে দেখলাম, তো তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। দেখো কত কাজ এসেছে আমাদের ঘরের সামনে। আসলে কি বলতো, ওদেরকে না এখানটায় খেতে দেওয়া হয়। আমার বর যখনই যা খায় ওদেরকে এখানে খেতে দেয়, তো তার জন্য দেখো। আর আমার বরকে না এরা বড্ড চেনে। আমার বর বাড়িতে এলে আমার বরের গাড়ি দেখলে পর্যন্ত ওরা এখানে এসে ডাকতে শুরু করে দেয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে দুপুরবেলা আমি কি রান্না করেছি, কিন্তু প্রপারলি তো রান্নার মেনু দেখায়নি। তোমাদের সাথে জাস্ট কি কাজ করছি সেগুলোই দেখিয়েছি। তো আমি ঘর দুয়ার মুছে গ্যাস বাসন টাসন মেজে একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকের দুপুরের লাঞ্চ। দেখো ভাত, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমরা 3 জন খাবো, তো ভাতে হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখো এই পাতলা মাছের ঝোল, একটু কম কম লাগছে তাই না? তোমার দাদাভাই খেয়ে গেল, সেই জন্য একটু কম কম লাগছে। আর এখানে আছে দেখো মাছের তেল, কাতলা মাছের তেল, ভেন্ডি আলুর তরকারি আর গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো খুব ভালো না খারাপ না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হয় সেরকমই হয়েছে। তো যাই হোক না কেন, তোমরা অবশ্যই ভালো থেকো, আর তোমরা বৃষ্টিতে অযথা ভিজো না কোনো দরকার ছাড়া, তাতে ঠান্ডা লেগে যাবে। এই ওয়েদারটা কিন্তু চেঞ্জিং ওয়েদার, সবারই কম বেশি ঠান্ডা লাগছে। তো চলো, আমাদের কিন্তু সবারই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে। আর আমরা পরে খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো আমাদের গোপু সোনার কেউ সেবা দেওয়া হচ্ছে। তো গোপু সোনাকেও সেবা দেওয়া হচ্ছে। তো এদিকে আমার ছেলে দেখো স্নান করে বড়ি নিয়ে বসে গেছে, তো পুরো রেডি। তো চলো আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে পরের ব্লগে। তো খুব শিগগিরই তোমাদের সাথে লাইভে কথা বলবো। তোমাদের যার যা প্রশ্ন আছে আমাকে লাইভে করতে পারো। তো চলো, বাই।